মালদ্বীপ এক ছোট এক মুসলিম কান্ট্রি আছে নানি, এখান খুব বালা জানিয়া হইয়ার 100 মুসলমান, ইয়াদ রাখবা 99 নাই, 100 মুসলমান। এখন শুনুন, আল্লামা ইবনে বতুতা দুনিয়ার মশহুর সাইয়াহ, আস্তা ওয়ার্ল্ডর জমিন প্রায় কম বেশ হৌ লাইনে হৌ জমানাত সফর করছেন। আর একদিন তার মনে মনে আইল, আমি আরব তাকে সফর করি মালদ্বীপের মধ্যে যাইতাম, গিয়া দিনী দাওয়াত আর তবলিগ আর নবীজির দিন দিয়ে আমি ফেলাইতাম। ইনো আওয়ার পরে এমন সময় আইসইন, তা আইতে আইতে এমন সময় পৌঁছিসইন যে হুনইন রাইট ফুয়াইজার ফজর রাজা। আরে থান মনে মনে ইনো ফজর রাজা আনতে গেল, একজন মুসলমান নাই বুদ্ধিস্ট রাজা, আর ইনো মধ্যে আবার ফজর আজানো এখানে বড় আজি অক্ষম হইয়া বড় আজিব হইয়া তাজ্জুব খেজ হইয়া গেছেন গিয়ে ও মসজিদ, যেন নমাজ আসিল বাসপেতর মসজিদ বা মাটির তাহো অন নমাজও কি আনলে বাসা তো বুঝেইবার মতো নাই, জেলাও বুঝছেন বুঝি আনলে তারা কইলা হজরত আপনি যেখানে বুঝছেন কেন না, আপনি আরব তাকে আইসন আরবি মানুষ ভাবছেন ইনো মালদ্বীপ তো মুসলমান বউ থাকে হইছেন, বলে ভাই মালদ্বীপ মুসলমান কিলো হইছেন। এখন আগে দেখুন ওকা, তখন হইসলা আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি বলে আরব তাকে একটা জাজ আওয়াত আসিল, এরা জাজর যে মানুষ সকল আইতরা আকসর বেস্তর মুসলমান, আর আগর মুসলমানে সফর কর্তা কোন নিয়তে দিন ফেলাইবার নিয়ত, তিজারতের নিয়ত কম আসিল, তিজারতের নিয়ত কম। মালয়েশিয়া থাইল্যান্ড বুদ্ধিস্টের হুকুমত আসিল, তাবিঈন হলাইসলা বুজুর্গ হলাইসলা, আবার পরে যেমতইন 10খান দোকান টাইন টাইন দিয়েছেন, বাসা টানতানো শিখছেন। দেখা গেছে এই দোকানদার বাইয়ে আজকে 300 টাকা কামাই দিয়েছেন, আর এন মাত্র 150 টাকা হয়েছে। এই দোকান বন করি তান দোকানের সামনে উবানো থাকতা, তান কাস্টমার আওয়ার পরে আতদরি হইতা বাই আমার 300 টাকা হয়ে গেছে, আমার এই বাইরে আজ 150 টাকা হয়েছে, অন 300 টাকা ওই যোগ বাদে লাগে দোকান আমি খুলমু। অখওয়াত মোহাব্বত আল মারউ মা'মান আহাব্বা ওয়াজাবাত মুহাব্বতি আল মুতাহাব্বুনা ফিয়া, হ্যাঁ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, কোরআনে তো এলান করছে। ওতা করি মুসলমান হইছেন। যাই হোক, তে তানতানো কিয়াল আছে যে অনয় ইসলামরে প্রচার করবা। আর এই সময় আল্লামা ইবনে বতুতারে কইসলা, এই নৌকার যারা আওয়াত আসলা, হঠাৎ নৌকাই কান বাঙ্গিয়া সাগরের মাঝখানো সারা মানুষ মারা গেছে। আর 15 বছরের নজওয়ান কোরআনে করিমর 30 পারা হাফিজ, হায় হায় 15 বছরের কোরআনে করিমর 30 পারা হাফিজ, আরব তাকি মা বাপকার লগে আইতরা মনে হয় এই তো আর ওয়াপুস যাওয়ার নাই। আল্লাহর মন শো হইছে কোরআনের বরকতে, ও কয়েক মাসে সাগর হাতরিয়া মালদ্বীপর কিনারাতে আজিস আল্লাহ এনাইছুন। আচ্ছা, আওয়ার পরে অন মালদ্বীপর সাইটে একজন বিধবা নারী আসলা, রাড়ি বেটি স্বামী নাই, আর তান এক ফুরি আছিল, এর অবসাদী নজওয়ান ফুরি, আর গরো খাওয়া নাই, তারা কোনো মতে চলতে আগর মানুষ তোলা চলছেন। আর অন আওয়ার পরে তারা দেখিয়া মোটামুটি তুলামারি নিছন, জেলা লাগে মেহনত করছেন, মোটামুটি তাইন আরাম পাইয়া হুশ বুদ্ধি আইছে। কিছুদিন যাওয়ার পরে দেখালা ই ফ্যামিলি চালাইবার খাওয়া নাই, তাইন হাফিজ হইলে খেয়ে বুঝতো, মুসলমান হইলে খেয়ে বুঝতো, মুসলমান নাই তো বুঝতো কে। আজকাল তো মিডিয়া সোশ্যাল মিডিয়া আছে, তখন তাইন জঙ্গল তাই কাঠ হাটিয়া আনিয়া তাইনও খাইতা, এরারে বেশিয়া খাওয়াইতা, উপার্জন রিজাক মিলত। কিছুদিন পরে জঙ্গল তাকে আইতে এশারত অনুমান রাইতে গেছে আর ইলা সন্ধ্যার আগে আইন, আর আইয়া দেখেন বিধবা নারীয়ে অন খান্দিতরা মাটিত ফড়িয়া, কুমারী নারীয়ে অন খান্দিতরা, তো খুব খান্দন, জিকার করলা তুমি দেন খান্দ কেনে, বলে সামনে বারইয়া দেখো কিতা। তখন তাই দৌড়িয়া বারইছেন, বারইয়া দেখুন ফালকি লইয়া, ফালকি চিনতে না, ফালকি আমরা কই, ফালকি লইয়া পুলিশ সকল আইতরা। তখন এই দৌড়িয়াইয়া কইলা চাচি বা আম্মা যেত কিতো হইছে, বলে আমার ফুলির নাম আইছে বছর, বলে কিতা নাম আইছে, বলে তুমি জানো না নয়া মানুষ, মালদ্বীপ এরিয়ার মধ্যে বৎসর একবার সুনামি হয়, ঢেউ হয়, মালদ্বীপর জোয়ার বাটা, মালদ্বীপর মৌজ, মালদ্বীপর তুফান, এই তুফানে মালদ্বীপ ডুবাইয়া নেই গিয়া, আর মানুষ গরু ছাগল যা আসলে এটা বরবাদ করিয়া লইয়া যায় গি। আর একদিন এক দেবে সুলতান ও জিল্লুল্লাহ নবীর হাদিস, একদিন এক দেবে খাবে দেখাইছে বাদশারে যে বৎসরে একবার অমুক দিন রাত 12টার সময় অমুক সাইটে এক কুমারী যুবতী সুন্দরী নারীরে সুসজ্জিত করিয়া বলি দিও, তখন আমি এরে ফাইমো ফাওয়ার পরে আর তোমার তো নইন তুফান আর সুনামি আইতো নাই। মাত বুঝুননি, এটা লম্বা মাত বা দলিল দেওয়াত লাগলে হদিস কোরআন দেওয়া যাবে ইনশাল্লাহ, আমি এমনি খালি ওখানটা কইলে যাই। তখন ইকান হওয়ার পরে বাদশায় খাবে দেখিয়া পরে তো বলি দেওয়া শুরু করছেন। এখন কয়েক বছর তাই বলি ও নির্দিষ্ট সময় দিন আর তুফান নাই, ফ্লাড নাই, কোনো কিছু নাই, মালদ্বীপের মানুষ তো আগবাড়ি দিতরা বুঝুননি। এখন ই বৎসর ও কুমারী নারীর নাম আইছে, মানে এরিয়ার মধ্যে সুন্দর থাই, মালদ্বীপের মানুষ খালামুকা ও কুমারী নারীরে পাওয়া গেছে। এখন এরা আইসন, এরা লইয়া দিতা। হাফিজ সাহেব উঠিয়া কইলা চাচি বা আম্মা বা যেত হোক, এই আপনার ফুলিরে না দিয়া
আমি এক যুবক ফুয়া আছি, সুন্দর আছি, আমারে ও খাফড় ফিন্দাইয়া ফুলিন্তর আপনার ফুলির যে পোশাক তারা আনছেন ফিন্দাইয়া আমারে খলে খলে ফালকির মধ্যে উঠাইয়া দিলাও, আমি যাই গিয়া। তখন এই বুড়া বেটিয়া হইলে কেন কি লইব, তুমি ফুয়া বেটা বলে না আমারে দেই না, আমি কইয়ার আমারে দেও, তুমি জানি বিলকুল মাতিকান্দে বাস করি না। তো বুড়া বেটি একটা সুযোগ পাইল, দিলেই সেতানে উঠাইয়া হিন দেওয়ার পরে নির্দিষ্ট সময় 12টা, আর মালদ্বীপর কোন জায়গাত দেওয়া লাগে ও জায়গাত আগে থেকে দিয়ে আইতরা অন পুলিশে নিয়ে সারিয়ে আইসেন সরর মধ্যে। 12 দিন গা কিন্তু লাশ আনয় দেওয়ে বদখাম করি মারিয়া যায় লাশ আনয়। তখন 12 দিন পুলিশ গেছেন গিয়ালে তো লাশ নাই, 40 বছর লাশ নয়, ইনো দেখা যায় লাশ নাই, আর সুন্দর এক ফুয়া ছেলে ফুরি নাই, হ্যাঁ এক ফুয়ায় অন খালি গুরাত আর কিতাব ফড়াত মানে তিলাওয়াত, ফড়াত মানে তিলাওয়াত, তারা বুঝেন না, খালি আটিতরা তিলাওয়াত করডা, আটিরটা তিলাওয়াত করডা। তারা অক্ষম হইয়া কইল রে বা অনে আমরা খাইলকে কুমারী নারী রাখলাম, তুমি দেখছো নি? বলে আমি কুমারী নারী। বলে তুমি কিলা কুমারী নারী? বলে যাও যে নারী কুমারী আনতে আসিল তারি ঘরের মধ্যে আমি অন মৌজুদ, যাও খবর লাগাই দাও। খবর লাই দেখা যায় বুলা বেটি ফুলি লিয়া কি সুন্দর গপসপ করে আরাম করে, আর তাইন অন লাশও নাই। তখন নেওয়া হয়েছে বাদশার দরবার, বাদশার দরবার লইয়া যাওয়ার পরে বাদশাহ উঠিয়া কইসলা তুমি কিতা পাইছো, কিতা দেখছো, কুমারী নারী দেওয়া হইলতে তুমি এখানে তাই সারা ঘটনা কইলা। হওয়ার পরে বাদশাহ কইস না রাইত কোন তো হইছে নি? বলে হ্যাঁ। বলে কি তো হইছে? বলে জাহাজ লইয়া দেও আর জাহাজ লইয়া দেও আর অনেক মাতে কান কাটাইলাই। হজরতে মুফতি শব্বির আহমদ সাহাব শাহী মুরাদাবাদী ফতোয়ায়ে কাসিমিয়া প্রায় 30 খণ্ড লেখছেন। হজরতর এক কিতাব দেওয়া আছে জিন্নাত 3 প্রকার। একটা ফি সুরতে আদমিয়িন, মানুষের সকল সুরত লইয়া যে চলবো, এ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর লাগি ইবাদত ফরজ, তা লাগি জান্নাত আছে জাহান্নাম আছে। আর বাদে 2 কোয়ালিটির জিন্নাত আছেন, এর লাগি জান্নাত নাই জাহান্নাম নাই, এরা গরু বৈশ ছাগল লাগান। একটা হইতে হাসারাতুল আরদ, জমিনের কিড়া হিসাবে তাকাবো। আর একটা হাওয়া কুলুলা চলে নানি হাওয়া, এরার কোনো বিশ্বাস নাই, এরা অন্য মখলুক লাখান। আর বাকি ইনসানের সকল সুরত লইয়া যারা চলবো, গর মুসলমান জাহান্নম, নাফরমান জাহান্নম, মুসলমান তুমি জান্নাত দিবে। এখন এই যে সময় জাজ লইয়া আর ফৌজ লইয়া আর তে তো ইনসানি সকল লইয়া, তে তো হে উমা খালাকতুল জিন্নার অন্তর্ভুক্ত, কিন্তু হে গর মুসলমান। হাফিজ সাহেব উঠিয়া কইলা আমি যেমনে যা জিকান দেখছি, দেখার লগে লগে আমি তিলাবত তো বড় করিয়ার আরো উচ্চসুরি তিলাবত করিয়ার আল্লাহর কালাম রে। আর হঠাৎ আমি দেখি যা যখন আগুন লাগছে, আগুন লাগি জ্বলিয়া ফৌজ হল, ওজির হল, সৈন্য আর বাদশাহ ফাল উফরে বন ই সারা জ্বলি গেছেন সাগরে দুমা আমি দেখি। বাক্কা রাইত ফোন তো আমি ওটা দেখলাম, বাদে আগুনও নিবি গেছে, দুমাও শেষ হয়ে গেছে। ওই তো সকাল হয়ে গেছে, আমি আমার জেলা করছি, ফজর পড়ছি আমার অন, আর ফরিয়া ওই তো আমি দেখে রিতা শেষ। ও বাদশাহ উঠিয়া কইল ওলা দেখছো নি তুমি? বলে অয়। বলে আগামী বৎসর ও নির্দিষ্ট সময় নির্দিষ্ট রাইত তোমারে দেওয়া হইব, আর আমরা দেখমু এই বৎসর সুনামি আইনি, ঢেউ আইনি, তুফান আইনি। যদি আয়নাতে বরহক জ্বলি গেছে, আর আগামী বৎসর তোমারে দিমো দেখমু তোমার লাশ পাওয়া যায়নি না কিলা, নিশ্চয় দেওয়া মানে গুচ্ছা করবো। পাঁচশো আছে আগামী বৎসরের কথা হাফিজ সাহেব কইলা যদি আগামী বৎসর আমি ইলা ওই যাই দেও, আর এই বৎসর সুনামি আয়না তুফান আয়না কিতা করবাই? বলে তোমার ধর্ম কবুল করবো। তোমার ধর্ম কিতা করবো? কবল করবো। কইতে ওজির নাজির যারা আসলে এরাও বাক্কা জি আমরা তোমার ধর্ম লইমু। একটা আনুকানের কত আজুবা জিনিস। আগামী বৎসর ওয়ার পরে আবার তো সুনামিও নাই, কুন্তা নাই, নির্দিষ্ট সময় টানে দে ওইছে তাইন তো জিন্দা, আর কোনো কোনো বাদশাও নাই, কোনো জাহাজও নাই, কোনো কিছু নাই। ওই সময় বাদশার দরবার আনা হয়েছে, তাই তো জেলা আসছেন, ওলা জেলা হয়েছেন, আর সুনামি আইতো না, বাদশাহ মরি গেছে, রাজা ইগু মরি গেছে। ওই সময় বাদশাহ ইসলাম কবুল করছেন, ওজিরে ইসলাম কবুল করছেন, বাকিগুলো করছেন। ওলা কয়েক বৎসর যাওয়ার পরে আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি সফর হয়েছে। আর যে সময় সফর হয়েছে ওই সময় তাই দেখুন অর্ধেক মানুষ মালদ্বীপের মধ্যে মুসলমান। খার দ্বারা মুসলমান হইলে হাফিজ সাহ 15 বছরের ফুয়ার দ্বারা। বুঝাইছে নি ভাই? আফসুস লাগে ভাই, আমরা তো কোরআনে করিমের ইজ্জত দেওয়াও জানি না, বুঝিও না। কোনো মতে হাফিজ বানাইলাম ফুয়ারে বাত্তিজারে, বাদে তখনুন নিচে কাপড় পিন্দের, দাড়ি সাটার, আমল নাই, তিলাওয়াত নাই, এর নাম হাফিজ নাই, এর নাম হাফিজ নাই। হক্কানি রব্বানি হাফিজ হইতে তিলাওয়াত সমাজ কম 5-10 পারা 3 পারা করতে লাগবো। আমল ঠিকঠাক দোকানদারি করো, বিজনেস করো, বিদেশ যাওগি, দাড়ি সাটাইতাম না, তখনুন নিচে কাপড় পিনতাম না, মিশা মারতাম না, আমার জবান দে পবিত্র রাখতাম। এখানে আল্লাহর কালাম আমার জবান দি তিলাওয়াতর, আমার কলবের মধ্যে হাসদ আর দুশ্মনী রইতো না, আমার মধ্যে বেনমাজি আর মানে তাকওয়ার খিলাফ কোনো খাম হইতো না। বাকি আমি ক্রুরপতি বনি যাই, আলহামদুলিল্লাহ দুনিয়াও বনি গেছে, আখিরাতও বনি গেছে।
বুঝাইছি নি? আর এর মাঝখানে নূরুন আলা নূর, আমার ফুয়া বাই বাত্তিজা বাইগনা যদি হাফিজ বনছে তা আমি চেষ্টা করবো আলিম বানাইতাম, চেষ্টা করবো মুহাদ্দিস বানাইতাম, চেষ্টা করবো মুফাসসির বানাইতাম। তখন এক হাফিজ সাহেবে লইয়া যাইবা 10 জন, আর এক আলিমে 10 জন নাই। মিসাল দিতাম না? আচ্ছা, সময় জান না তো না। আবৃত্তি হইয়া কিতাব এখন শেখুল হদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই থান লেখা, থান জীবনীয়ারি। তা আবৃত্তির মধ্যে দেওয়া খুব সুন্দর মাত্রাইয়া দিস শুনবা। আবৃত্তির মধ্যে দেওয়া একবার শেখুল হদিস সাহেব বুখারী শরীফ পড়ানি সারনপুর মাদ্রাসাত, আর শেখুল আরব ওয়াল আজম দেওবন মুদরসা থেকে আইসন শেখুল হদিস সাহেব বলে মুলাকাত করতা কিতা একটা গুপ্ত আলোচনা আছে। আর মুদরসাত যাইতেও বুধবাইসন শেখুল হদিস সাহেব বুখারী শরীফ পড়াইতরা জাকারিয়া সাহেব। এখন শেখুল ইসলাম সাহেব দেখলা ই বুখারী খান ফড়ানি বন্ধ করতা আমার কারণে খাম নাই, দেখলো তো বন করে লিবা তাইন খলে খলে ফিসু হটিয়া আইয়া জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইর গড়র লগে এক বয়স্ক মুরব্বী মানুষের গড়, আর হেন দেখিয়া লগালগ কুতবুল আলম আওলাদে রসুল লগালগ ইজ্জত আর সম্মান হিসাবে গড় নিয়ে আড়াইছ। আর হারাইয়া জানছনি হতেন আগে থেকে জানোন যে শেখুল ইসলাম সাহেবে আম মিঠা বালা আম বড় পছন্দ করেন, লগালগ তাই সংগ্রহ করিয়া আর সাকুদি বানাইবা শেখুল ইসলাম সাহেবের কত বড় খেদমতর মৌকা মিলছে হঠাৎ, আর কি সুন্দরে দিতরা শেখুল তাইন খাওয়াত। আর কোন ছাত্রে গিয়া কই দিছে জাকারিয়া হজরত কুতবুল আলম আপনারও নইসলে এখন আপনার গরো জাগা নাই, গরো না হামাইয়া লাগা গরো গিয়া আম খাইতরা, লগালগ বুখারী শরীফ বন করি দৌড় শুরু করছে। মনে করুক দৌড় তাই না আসলে মোটা আসলা। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সময় ট্যাক্সি চলতো, ভাই আমি আসামর মানে এটা বহুত দূরের মাতমাতি আর হঠাৎ ফুলি হিসেবে জানি। আর ট্যাক্সির যে সময় তাইন উঠিতা খালি খর সাইটে একলা তাইন বইতা, আর দ্বিতীয় নম্বর জনের জায়গা হইতো না, এরপরে চাহা বেন্ড হয়ে যেত, মানে চাহা বুঝিতে হাওয়া নাই মানে এত মোটা আসলা। আত এত বড় আত আছে জাকারিয়া সাহেবের, একটা আঙ্গুল আমরা আত থেকে বড় আছে জাকারিয়া সাহেবের। এর লাগি তান জিন্দগি গেছে ও যে কিতাব হল লেখছেন খালি বইয়াও বন খালি কিতাব লেখাত আর কিতাব খেদমত আল্লাহ তান দ্বারা করাইলান। হায় 2 মাস গেছে গড় তাকি বারইছন না, স্যান্ডেলের দরকার পড়ছে না। 2 মাস পরে বারইয়া কইসন আমার স্যান্ডেলের দরকার আছে, একজোড়া স্যান্ডেল আনি। 2 মাস পরে স্যান্ডেল খরিদ করে হইছে কিতাব লেখাত। এর নাম জাকারিয়া সাহেব, বুঝো নিজা কুন্নমাত। তে জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমনি হনো গেছেন এখন অনুকা उठिया कहला हजरत मुझको छोड़ के आप अकेले आ गए, हमारे साड़ी आपने एकला इलानी इकान दी हेकमती मात केनाया मात हुआ ताहलो आम आपने जला फसन करें आमी तो फसन करी हमारे कइला आमी तो कइला मने हेकमती मात पिछो निकान आपने आम एकला खाइतरा आमी तो खाइला मने हमारे थुइया हमारे कइलो तो न आइला मने 2 जने आम खाइला मने। हजरत कहसन हर जगह लेके जाने की जरूरत है, जहां लेके जाने की जरूरत है वहां लेके जाऊंगा। হজরতে উঠে অবস্থা সব জায়গা তোমার লিয়া যাইতাম নি, যেন দরকারও না তোমার লিয়া যাইম। শেষ তো মাত নানি বৎসর অতিবাহিত। আর এক বড় মজলিসের মধ্যে মাদ্রাসাত শেখুল ইসলাম সাহেবের বয়ান চলে, আর জাকারিয়া সাহেব সেইটে বন 2 চেয়ার 2 বুজুর্গ ওয়ার্ল্ডর নামী বুজুর্গ। আর ওই সময় শেখুল ইসলাম সাহেব হদিস বয়ান করটা শুনুন ভাই, হদিসের মফহুম হদিস ইয়াতা হলো হাল কিয়ামতর দিন, দিল থেকে শুনুক ভাই আমার আমলও আপনার হইজ। হাল কিয়ামতর দিন আল্লাহ আবিদ হল, আবিদ খারে কয় যারা গেছে শরীয়তর ইলম মানে কোরআন হদিসর নাই, আরবি মাদ্রাসাত পড়নেওয়ালা নাই, মোটামুটি একটা জানছেন হালাল হারাম, আর এরপরে আমল হড্ডা তাহাজ্জুদ ফরিতরা তিলাওয়াত হড্ডা হালাল হারামর তমিজ আছে, রিয়াকারি নাই বড়াই নাই। এরা আবিদ হলের কিয়ামতের দিন আল্লাহ কবে আবিদ হল খাড়াও উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তোমরা খালি জান্নাত যাও হিসাব লইতাম না। তে আবিদ কে ওই বাবাই হলা আবিদ ওয়া লাগবো না। আচ্ছা আল্লাহ কবে হিসাব নাই যাও জান্নাতের মধ্যে। তখন হাদিস শরীফের মধ্যে আর আলিম হলে হাফিবা ডরাইবা, মুহাদ্দিস মুফাসসির কারি হাফিজ ডর। এখন তো আল্লাহ আমরা পাকড় লইবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মজবুত পাকড় আমরা লইবা ডরাইতরা। আল্লাহ একটা উঠিয়া কইবে হেরারে দেওয়ার পরে কইবা লা উবালি, আর নবী পাক বাণী লা উবালি, আমি আল্লাহ পরোয়া, আনা সামাদ আনাল আহাদ, আমি বেপরোয়া, আমি এক আল্লাহ। হে আলিম তোমরা ভাবছনি আবিদরে হিসাব না লইয়া জান্নাত দিলেইছি, তোমরা হিসাব না না আমি তোমরা ইলম দিছি না, তোমরা জাহান্নাম দিতাম। কিন্তু হক্কানি রব্বানি লাগবো ভাই, সৎ বুঝাইছেন হক্কানি রব, বাকি আপনারা তফসিল করবা হক্কানি রব্বানি। তখন আল্লাহ কইব তোমরা উবাও। আর এক হাদিস গেছে মাউইজা, মাউইজার অর্থ ওয়াজ। তোমরা কোন মানুষের ওয়াজ হসলা আর যে তোমরা ওয়াজ শুনছে,
তোমরার মজলিসও খেয়ে বইছে। শেখুল ইসলামের বয়ান চলেন জাকারিয়া হুনাত মা তখন জুড়ে লাগাইবা তোমরা খারে ওয়াজ ফসলায় খেয়ে তোমরার ওয়াজ নসিহত শুনছে তোমরার মুতাআল্লিকিন মুহিব্বিন খেয়ে আমার বাসায় যদি যাই তে মানে তফসিল করিয়ারি না শেখুল ইসলামের তোহমত হয়ে যাব জাকির বাড়ি খেয়ে তোমারে খাওয়াইছে কোন সাসি বেটিয়ে বালা খাওয়াইসলা কোন মায়ে বালা খাওয়াইসলা ঠিক আছে কোন কমিটির বাইনতে ডেস্ক টেবুল দিয়া তোমার তার সহায় করসলা টাকা পয়সা দিয়ে সহায় করছেন মুদরসার বিল্ডিং বানাইছেন সিমেন্ট 10 ব্যাগ দিলেইছেন রড দিলেইছেন তে দেখা গেল অন্তর্ভুক্ত না হইলে তো মুদরসাত ফড়িয়া হাফিজ আর আলিম বলল না তখন হজরতে ফরমাইতরা আল্লাহ পাকে হইব হে আলিম আর হাফিজ আর কারিও হল ও যে সহায় সহযোগিতা যারা করছেন এরা হাসর মাঠটাকে তোমরা তুকাইয়া বার করো তখন আল্লাহ এরার মধ্যে নূর দিব চকুর মধ্যে আর হাসাও তুকাই জাগিরির বাড়ির মই জাগিরির বাড়ির চাষি মিশাল দিয়ার সেও মায়া করছে টেকা 10টা দিছে কাপড় লইয়া দিছে তেল সাবন দিছে তোমার সাইকেল এখন আগ বাড়াই দিছে বেমারের ঔষধ খরচ দিছে আমরা মদরসার কমিটির বাইনতে নজন হলে মদরসার শিক্ষক হলের সেবা করছি বোর্ডিংর খাম করিয়া দিছি কোনো খাম ওলার দরকার পড়ছে করিয়া দিছি আল্লাহ পাকের নবীর হাদিস হিসাবে সারা তুকাইয়া বার করইব আবার আল্লাহ কইব লা উবালি আমি আল্লাহ করার পরোয়া করি না মতলব আবিদ একজনের জন্য তো দিছি আমি আল্লাহ পরোয়া করি না হে আলিমে হক্কানি আর রব্বানি তোমরা একলা জন্য তো যাইও না যা তুকাইয়া আনছো তোমরা মুতাআল্লিকিন মুহিব্বিন এরা সারারে লইয়া জন্নতের মধ্যে যাও আমি আল্লাহ হিসাব লইতাম না ওই সময় জাকারিয়া সাহেব উঠিয়া কইছিল হযরত क्या इस वक्त मुझको साथ लेके जाएंगे বুঝছেন নি মাতে কেন জুয়া লাগছে নি মাত বুঝছেন না আমাদের মা আরে ভাই জাকারিয়া সাহেব কইছিল না নি যে হযরত আমার একলা তো ইয়া আম খাওয়াতে ইসলাইনি তখন শেখুল ইসলামে কিতা কইছিল সকল জায়গা তোমারে লইয়া যাইতাম যেন দরকার লইয়া যাই বুঝছেন নি মাতিকা আর এখন জাকারিয়া সাহেব উঠিয়া শেখুল ইসলাম হযরত इस वक्त क्या मुझको साथ लेके जाएंगे এই সময় আপনি যে জান্নাত যাইবা নবীর আওলাদ তো আর কত বড় খাম ওয়ার্ল্ড করিয়া যাইতরা আমি তো বুধ ভাইয়ার না যাইব না এই সময় আমার লিয়া তখন হযরত শেখুল ইসলাম মুস্কে হ্যাঁ इस वक्त आपको साथ लेके जाएंगे হও মাত শেখুল ইসলামের ইয়াদ রইছে বুঝাইছেন ভাই জাকারিয়া সাবালা খান হস্তি মহতাজ শেখুল ইসলাম সাবর তান জন্নত যাইবা আমি তো যাইমু তান যাইবা একইনান্তে তো আমিও যাইমু গিয়া আর তান যদি আমার তান মজলিসে মাতি কান আইতো না আমি থাকতাম না তে মনে হয় আমি জাকারিয়ার জাহান্নামে গেলাম গিয়ে তান একই আল্লাহ মাফর তান একিন যেমন কি মনে হয় আমি জাহান্নামে গেলাম গিয়ে এখন তো আমি জন্নতের উপযুক্ত হয়ে গেছি কারণ শেখুল ইসলাম জন্নত যাইবা তাই না আমার লইয়া যাইবা বুঝাইছেন ভাই মাত এর লাগি এরিয়ার যারা বনিন আসন মা চাষি নকল আসন আমার লাইনে এরা মা চাষিন তোর বয়স আছে আমরা ইনো বাইয়াই নকল নজুয়ান যারা আছি যারা বাহ বাই অকল আছি ই মদরসা যেখান এই মদরসার আমার মহবুব ভাই আসলে তানে কিতা হইয়া দা হয় জি হ্যাঁ রায়ে বিশ্বাস ও যে থাইন বা তান বাফ বা চাচা ই এরিয়ার বা জনগোষ্ঠী যত আছে যেইন তাহোক এক টাকা দিয়েও বালা সেও বেশ করছেন সেও কম করছেন গার সেও মেহনত বেশ দিছেন সেও কম দিছেন এই যে শ্রম দিয়া একটা মুদরসার বুনিয়াদ রাখা হয়েছে আর এই মুদরসার মধ্যে ও যে তালিবে ইলম হল আসন এরার লগে খালি মহব্বত খান যদি অন্তর তাকে হয়ে যায় আল মারউ মা মা হাব্বা তাকুন আলিমা আও মুতাআল্লিমা আও মুহিব্বা এর অর্থ কিনা দিলটা কি তালবারে আমি পছন্দ করি আর এই মদরসার তালবারে দিনটাই পছন্দ করি আর এই মদরসার তালিবে ইলম হলে কোরআন পড়িতে অত ভালো লাগে এরিয়াকে এরিয়া রৌশনর এরিয়া ভাই আইনস্টাইন এটম বম গিরি যাইতো ফলি যাইতো হ্যাঁ অগু হরিজার মানে আল্লাহর গজবি তুলনা দুনিয়ার লাইনে দিয়ার আল্লাহর গজবি বস্তির মধ্যে ফলি যাইতো আর এই দিকে আল্লাহর কালাম হাফিজ হলে তিলাওয়াত করডা আল্লাহর কসম এই এরিয়াত গজব এটম বম পড়তো নাই উফরে ড্যামেজ হয়েছিল কালামুল্লাহর সামনে কুন্তা নাই বুঝাইছিনি আফসুস লাগে তা তো আমরা দেখিয়ান না বুঝবইয়ান না কারণ এই জায়গার মধ্যে আল্লাহর কালাম তো এখানে ছাত্র তিলাবত করে মাসুম বাচ্চায় তিলাবত করে আর ওলাও তালিবে ইলম হল মদরসাইন্তর মধ্যে পাওয়া যায় যারা একলা বইয়া তিলাবত করেন চকুর পানি ছাড়ইন তিলাবত করেন চকুর পানি ছাড়ইন তিলাবতর পরে দেখিয়া দুয়াও করডা আরে ভাই এই মতো মাসুম তালিবে ইলম থাকি বুজুর্গ আর ওয়ার্ল্ড হইতে পারে এক তো হে না বালি এক তো কোরআন তিলাওয়াত করের এক তো মুখস্থ অন্না তার ডর উস্তাদে মারবা চকুর বানিবালার এরপরে দুয়াও করের বুঝলেন এর লাগি ভাই নকল আমি ত্রিপুরার এক সাইটে বিয়ানি বাজার এরিয়া পড়ছি ইন থেকে খানা পড়ছে জানি না গতবার ওয়াজও আর এই ফ্যামিলির সারা তখন লন্ডন
বাড়িঘর বড় উচ্চ বানাইছেন বড় জিও করিয়ার শুধুমাত্র মুরব্বী আর তান ফ্যামিলি মুরব্বী বেটি বাড়িতে আসছেন সব আমেরিকা লন্ডন গেছেন তে আসলে ইন্ডিয়া ফর সেকেন্ড বিয়ানি বারাদার এরিয়া তে আখতামারে কইলা ফজর ফড়িয়া হুজুর চলক জিয়ারত খান করিলেই গেছি জিয়ারত যাইতে আমার আত টান মারে কইলা হুজুর তুলা হুনুকা বলে কি তো হইছে বলে যে সময় দূরবীন শাহ ভাই এটা তো বাংলাদেশ ছিল তো নাই দূরবীন শাহ শীতালং শাহ তসনা শাহ নকি শাহ রাহিমাহুমুল্লাহ হয়তো আমরা আদি অন্তকেও জানি আমি খুব জানি আলহামদুলিল্লাহ তে ও তাইন অবাদি গেছলা আর যাওয়ার পরে অন্তাই ফজর খানো পড়িছন আর জিও তসনা শাহ নকি শাহ দূরবীন শাহ শীতালং শাহ রহমতুল্লাহ আলী অন্তাই খান থাকি যাইতরা আর আখতা একগুড়ে কইলা হজরত কবরিস্তান খানো জিয়ারত করক শীতালং শাহ অন জিয়ারত লাগিয়া আসসালামু আলাইকুম খাত লাগছেন হইতেও ডরাই গেছে ডরাইয়া ঘাজ ই বুজুর্গে আমার কইতরা আমেরিকার তা ওলা ডরাই গেছেন হাফি গেছেন খাবে খরেদি হরি গেছেন সব খরেদি হরি গেছেন কি তো হইল ঘটনা হান এর আখ খুলা তুলা ফরে ও হজরতে হইলা ভাই বড় বিপদী মঞ্চি আইস বলে খেনে বলে কোন দিন এক হাফিজ সাহ মারা গেছেন ভাই হক্কানি রব্বানিওয়ালা কোন দিন এক হাফিজ সাহ মারা গেছেন আর তাই কবরের মধ্যে খালি তিলাওয়াত করডা আর আমি যেমনে সালাম দিছি চৌকুরাঙ্গাই আমার সাইয়া কইলা তোর আর খাম নাই নিয়ে এখন আইসো তোমার সালাম দিতে আল্লাহর কালাম থাকি তোর সালাম বলনি আমি কালাম তিলাওয়াত আছে আমার বাদ দিয়ে দেওয়াইলে এখানে রুকিলে এখানে দমকি দিলে এখানে সালাম করিয়া এখন হেইন তান রুহানিয়তের উপরে যে সময় চাওয়া শুরু করছেন তখন শীতালং শাহ ডরাই গেছেন ডরাইয়া খাফিয়া হরমুকা হরে গেছেন বাদে হজরা ভাই বড় ভুল করছি আপনার লাগে আপনি মেহরবানি আপনি আপনার তিলাওয়াত জারি রাখুক আমি বাকুগুরুরে সালাম দিলাম তো হলা চৌক আছিল তো এলা দেখি দিছো এর লাগে ভাই হক্কানি রব্বানি হাফিজ হল খে হইতে পারবা ইনর তালিবে ইলম খে হক্কানি রব্বানি বলি যাবা খে মশাইচাপ বনি যাবা হ্যাঁ আর খে শীতালং শাহ দূরবীন শাহ নকি শাহ তসনা সব বনি যাবা কেউ হইতে পারতাম না বুঝবানি আর একজন যদি ইলা বনি গেছেন তো এই মদরসার যারা মুরব্বী হলে নজুয়ান হলে যারা সহায় হড্ডা মদত হড্ডা বালা নিয়তে দেখতার সমালোচনা নাই ভাই সমালোচনা যদি যাইতে উর্দু শাইরে কইছে নাদিমৌকে খাতা ও কসুর মাফ কর হায় মাফি মে লজ্জত ও সুরুর अपने दिल में जरा कर इंसाफ कौन है जो है बेखता व कसूर হে ওয়ার্ল্ড বেখাতা নবী বাদে নবী হল বাদে খে বেখাতার কসুর পড়ি রইছেন আপনার মধ্যে হাজার খান ভুল থাকলে আমার কাছে হাজার খান ভুল আছে আপনার কাছে যদি নাফরমানি হাজার খান থাকে আমার কাছে হাজার খান নাফরমানি আছে হয়তো কম বেশ আপনার কাছে 500 আমার কাছে 1000 থাকবো তে ভুল খান নাই আউয়ালুন নাসি আউয়ালু নাসিন আমরা বুলন নজরে খালি যদি মানুষরে দেখাত থাকি তালিবে ইলম রে মাদ্রাসার শিক্ষক রে মসজিদের ইমাম রে বা এই মতো ইসলামিক লিবাস ওয়ালারে খালি বুলন নজরে যদি দেখাত থাকি তে এই মতো দেখার কারণে আল্লাহ নারাজ তখন নবী নারাজ হইন কারণ নবী বুজুর্গ হলে ফরমাই আল্লাহ পাকে ওয়ার্ল্ডর জমিনত তান একগুরো ফৌজ রাখছেন ইনসান থাকি এরয়া তারা মাদ্রাসার তালিবে ইলম হল মাদ্রাসার মুদর্রিসিন হল এরা আল্লাহর ফৌজ এই ফৌজ দিয়ে তুমি দরবার করিও না টানাটুনি করিও না এরা ঠেলা নজরে দেখিও না এর বালা নজরে তুমি দেখি নিবে তখন বালা নজরে দেখবাই দিল থেকে মহব্বত হলবাই আলমার উমান আবার হদিস ফিট করুকা কিয়ামতর দিন এরার লগে হাসর হইব যে জায়গাত আমরা 95 আর ফৌ দেখাইছি 5 পাইলে ফাঁস করিয়ার 4 পাইলে ফেল করিয়ার ওই তো পারে 2 মার্ক লাগে 3 মার্ক লাগে কিয়ামতর দিন আখটিমো আর অন সিমেন্ট এক ব্যাগ দিলে ইসলাম তালবা হলে খাইবা লাগে কোনটা আপেল আঙ্গুর আনি দিলে ইসলাম কোনো সময় টেকা 500 দিলেইছি কোনো সময় আরো কোনো খাম করে লইছি হও যে 93 ওইতো আছিল 95 লাগে ওই তো পারে আপনার ও অগুন 2-3 বনিয়া 2% 3% বনিয়া আপনার 97 হয়ে গেছে যক্ক উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব বুঝুননি ভাই এর লাগিয়া এই মদরসাই খান যতখান দেখলাম আমার দিলটা কি আহমাদ মাতিয়ার আইও মাতিছি মদরসার যতটুকু জাহিরি জাকজমক দেখা যায় আলহামদুলিল্লাহ নিশ্চয় আপনারা এই এরিয়ায় এই মদরসার প্রতি দিলটা কি মহব্বত রাখায় ইকান জাকজমক হইছে এখানে আমি দিল থেকে মানি আর মসজিদে বইয়া কইয়ার আমার ইমানদারি দেখাইয়া দেখিয়ে ওখান মাতিছি নিশ্চয় আপনাদের কিছু দর্দ আছে মহব্বত আছে আর কি কারণে সিলটি বাই ইন্তর দিল দর্দ বইব না 360 আউলিয়া শাহজালাল মজরদে এমন কালিবান 313 হিজরির মধ্যে ইংরেজির মধ্যে এমন তাকি আইসলা নবীজির রৌজায় আথরর মাটির বদলা নবীজি কইসলা মদিনার মাটির লগে যে মাটি মিলব ও মাটির তুমি যাইবে অত জায়গা সফর করে 360 আউলিয়া খান তাকি বঞ্চন হিনতাকি বানাইয়া আইনচন না আইতে সময় ফটো একজন দুইজন অন সফর করছেন অন রাইত রইছেন অন জঙ্গল রইছেন আখতে একজনে দেখছেন আস্তে আখতা তান দিকে তাজ্জুব হইয়া তান দিকে মাইল হইছেন বউ ফুয়াফলিন তৈয়া আইতে আইতে সিলট ফৌসিতে বসে 360 জন হয়ে গেছে ঠিক আছে নি আর যে জমিন অলি তা কইন মিসাল দিমু মাতলাম বই যান না বাদ দিল
এক মাতে কান মাতি সৈয়দ আজহার মদনী সাহ দামাত বারাকাতুম, সৈয়দ আরশদ মদনী সাহ আমরা উস্তাদ তান সাহেবজাদা। আর আমরা আসাম এক জলসাই তো ফরে। আর আসামের একজন মিনিস্টার আসলা হাজি আব্দুর রৌফ সাহ দামাত বারাকাতুম, বয়স্ক হয়ে গেছে, বড় দৌলতমন, বড় আসলে সিলত চুল খাই থাকি তারা গেছে। বেশি ধনী আমরা আসামের মানুষ সিলত চুল খাই বিয়ানি বাজার এরিয়ার মানুষ। ও আমরারও বাড়িও বাইদি বাফসাসার হবাই দিকে তুল আগে তে থান দিছেন থানে দাওয়াত। আর আমি 300 তফসির থাকি মাসে একবার করি হন থেকে আমি আওয়াত আখতা ফোন করেন মুলই বেটা আমারও না আওরে বা আজহার মদনী এটা কোনো আলিমরে দাওয়াত দিয়ে না, তুমি থাকবাই থাইন থাকবাই তুই গফ ফরমু যাইবাই গিয়া। আর খান থাকি 300 আমি 8-10 ঘন্টা সফর করি আইয়া আখতা কই ইচ্ছা চাই আমি আইয়ার ও গেছি টানানো গিয়া নাস্তা করার পরে আজহার মদনী হিসাবে হইলা মুল সাহেব শুন লিজিয়ে, হাজি সাহেব শুন লিজিয়ে। তো আমরা দিলর খান্দি হন ভাই আওলাদের রসুলে মাতিতরা হইলা শেখুল ইসলাম সৈয়দনা হুসেইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাউ, যে সময় দেওবন্দ থেকে সফর করি গুজরাট মুকা যাইতরা গাড়িত উঠিয়া। আর তাইন বোন তো হজাক আসছেন, তো হজাক আখতা গুমে ধরিলাই ধরার কথা ভাই খিতা করিয়া গেছেন না, গুমে ধরিলাই। আর গুমে ধরার পরে ও আখতা চোখ খুলইন, খুলিয়া আখতা দেখুন গাও এখান, হালাকি ই মাঝখানও ঘুমাইছেন, ইনো আবার গাও নাই, হিতাত দেহা তোলা থাকে আর ইনো গাও নাই। আখতা চোখ যেন খুলছে ইনো গাও এখান দেখে এখন ইয়ে ইস জাগে কা নাম কিয়া है, इस जगह का नाम क्या है। तो गुजरात और रोने वाला जला गाड़ी तसन हजरत ई गाउन नाम ओता ओला साइला थोड़ा परे আবার ঘুমাই যাত্রা। আবার যেন ঘুমে ধরে ইনো আবার ময়দান খাজুরের গাছ, খাজুর আস্তাউল্লাহ কুইয়ার বাগান সাগানতা। আবার যেন চোখ খুলে অটোমেটিক দেখা যায় এখানে আবার গাও হজরত এখন ই গাউন নাম কিতা, ই গাউন নাম কিতা। অতা করি বহুত জায়গা গুজরাটর সফর একটা স্টেটর অমাতা দে হমাতা ইউপি থেকে যাইতরা বহুত জায়গা গেছেন গিয়া। আর দুইটা গাও রইছে মাঝখানো ইনো থান গুমো গুম সারছে না, এবং সেও জানেননি বা হজরতের গুমো খান চালাইতাম। হায় হায় আজীব ঘটনা। তে আজহর সাবেক ফরমাইন হজরত গুমাইতরা গুমাইত ই 2 গাঁও ফারইয়া গেছেন গিয়া। 3 নম্বর গাঁওত কি আল্লে কইন ভাই ইস জাগে কা নাম কিয়া হে, ফুলা নাম হয়। তো হজরত কইতরা এর আগে কিছু গাঁও ছুটি গেছে নি না কিতা, বলে জি হজরত 2টা গাঁও ছুটি গেছে, আপনি আরাম ফরমানিত আসলা ট্যাক্সি। হজরতে গুচ্ছা করে উঠিয়া কইলা ই 2 গাঁও কান সময় ঘুমাইতে আমারে সালাইলাই না কেন। আচ্ছা হোক কথা নেই, সালানির কথা নেই, সালানির কথা নাই। হজরত কইলা আমারে সালাইলাই না কেন। তখন তারা কইলা হজরত আপনি আরাম করডা, আমরা ইনো তো সালানির কথা নাই। বলে যদি সালাই লইতায় তে খাম হয়ে গেছিল। আচ্ছা যাও। তখন আজহর মদনী সাহেব ফরমাইন যে ও যত গাঁও শেখুল ইসলাম সাবে তান রহমতর নজরে দেখিয়া গেছেন ইতা বেরেলি হাবুগুলি দেওবন্দি বঞ্চইন। আর যে 2 মহল্লার মধ্যে চোখ মুজিয়া গেছলা গুমে ধরিলি সেই 2 মহল্লা আইসফন্ত কাট্টর বেরলি কবরের মধ্যে গেছে ইতা করুন। কিতা বুঝাইছে বুঝলেন? তে আল্লাহ ই মতো তালিবে ইলিম যেন হিফজ ফড্ডা এরা সে কোন রুহানিয়তর মালিক বনবা আল্লাহ সালাকাও জানে না। বুঝাইছে? মেহনত আমরা করতাম, মা বোনিতে আমরা করতাম, মুদরসার প্রতি খেয়াল নিতাম, তালিবে ইলিম হলর ইজ্জত দিতাম, সম্মান দিতাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে পড়ি আইব হে কবর তৈত না, ও তালবাইনতে তৈবা, ঠিক আছে? হে ফল আচ্ছা ভাই বড় আজীব লাগে না নি? এটা আমরা সিলোটি ভাষাত আমি মাতির, আমি সিলোটর মানুষ, বুনিয়াদি আমার ব্যবসা সহন মাতি মুইকার না মারতাম না কেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ফলনেওয়ালার মা বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে, আর 7,000-10,000 টাকা মসজিদের ইমামতি আর মুদরসার শিক্ষকতার মধ্যে ফার মা বাপ নিজের গরম মধ্যে রাখছে। আর হেরা কোটি কোটি টাকা কামাইতরা, আর দুনিয়ার ডিগ্রি লইতে লইতে ডিগ্রি ওভার হয়ে গেছে, আর ডিগ্রি লোয়ান নাই। এরার মা বাপ বৃদ্ধাশ্রমের মধ্যে আফসোস করডা না 3 বছর লাগে মায়া বেশি থাকে, আওলাদের প্রতি মায়া কমে যায়। যে সময় মাইসে না 3 বছর ভাই, ওই সময় না 3 বছর মহব্বতের কারণে দাদা দাদি বৃদ্ধাশ্রমের মধ্যে খান্দিতরা। আর তুমি আমেরিকা, জাপান, জার্মান, লন্ডন তুমি আসো টেকা কামারায়, তোমার ইচ্ছে বড় আরো বদফেইলি বদসলুক তোমার আওলাদে তোমার লগে করবা। কোন হাফিজ সাহেব, কোন কারি সাহেব, কোন মুদর্রিস সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, আর ফারইন্না যে কোনো নমুনায় কষ্টর উপরে মা বাপরে যত্ন করিয়া মা বাপর সেবাও করডা, জন্নত হাসিল করডা। আর হেরা মা বাপর বদুয়া লইতে উফ তরজমা কিতাব ভাই আমি তফসিরও দেওবন পড়িছি, আমার উস্তাদে কইসলা ওয়ালা তাকুল্লাহুমা উফিন আলহামদুলিল্লাহ তরজমা হুনুক, হজরতর তরজমা। হজরতে উঠিয়া কইসলা তোমরা বাবনি মা বাপরে উফ হইতে না, ওখানে আল্লাহ কইছেন গলত, তোমরা তরজমা জানো না। ইস অত বড় মান হাবিবুর রহমান আজমি নওয়ারাল্লাহু মারকাদু আরশদ মদনী সবার ক্লাসমেট বন্ধু আসলা। আর প্রথম লকডাউনও মারা গেছে করোনাতে।
হজরতে উঠে গলত তোমরা উফিনত তর্জমা উফ ফরকনে হালাকে কুরআন আরক জায়গাতে উফ গেছে। তখন হজরতে উঠিয়া কইছেন হুনো, তফসিরুল হাওলা দিয়া উঠিয়া কইসলা হুনো, আল্লাহ কইছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এখানের অর্থ ইয়াতা হলো মায়ে বা বাপে কইছেন যা দোকান ও সামানটা লইয়ায়, নতুবা অমুক কানো তুই যা, নতুবা বনির বাড়ি যা, বা অমুকরে অথা দে, বা মসজিদের ইমাম সাহেব টিফিন টানিয়া দে। হয়তো এই সময় ক্রিকেট খেলাইতো বা ক্যারেম খেলাইতো বা কিতা লেখতো বা লুডু খেলাইতো বা গেম মিসাল দিয়া, এটা আমি কইয়ার ওই সময় হে শুধুমাত্র ওখান মা বাপের ইজ্জত রাখের, সম্মান রাখের, সারা রাখের রাখিয়া শুধুমাত্র আমার বেসাইবা। এর মতলব তুই মায়ে কইস দোকানে যাইতাম আমার পছন্দ নাই, বুঝাইছেন? বুঝাইছেন? তুই মায়ে কইস টিফিন লইয়া যাইতাম এখানে আমার পছন্দ নাই। এখন আমি উঠিয়া কইছি, এর মতলব মানে ওলা একটা মুখ মানে কন্ডিশন এই সময় ফারা যায়, এখন ফারিয়ার না। ওখান ফোন তো আল্লাহ কুরআনে কইরা ওয়ালা তাকুল্লাহুমা উফিন, ও মত ব্যবহার করা ফোন তো মা বাপের লগে কবিরা গুনাহ, তওবা ছাড়া মাফ নাই। মা বাপে দোয়া না করলে তোমার মাফ হইতো না। ও জায়গাতে আমরা মা বাপের লগে সুলুক কিতা করিয়ার, ওয়ালা তাকুল্লাহুমা উফিন নাই, মারিয়ার, জুলুম করিয়ার, গালি দিয়ার। হ্যাঁ, আমি বিদেশ ফলি রইছি, প্রবাসী, মা বাপ গড়ের মধ্যে ফলি রইছ, খাফিতরা না, ঔষধ আছে না, সেবা আছে না, কোনটা আছে, এই মতো মা বাপে মুখ দিত হইতা না। আমি কতবিল মানলাম এই অন্তরে করতো, অন্তরে অন্তরে হই রইছে তুমি জাহান্নাম মঞ্চ, দুনিয়াও তোমার বরবাদ হইছে, আখেরাতও তোমার বরবাদ হইব। তে কয় দিন লাগি দুনিয়া লা তুসাবি জানাহা বাউজ, বুখারীর হাদিসেন এক মাসির ডাকনার বা মশার ডাকনার বরাবর দুনিয়া নাই। তে তো আখেরাতও কোনটা আছে, আর কোনটা বুখারী শরীফ গেছে আটিয়া যাইতে সময় 2 ফার মাঝখানো আধা ফুট 1 ফুট জায়গা থাকে, সাত জমিন সাত আসমান বিক্রি দিয়া কোন আদানি, আম্বানি, বিল গেটস, এলন মাস্ক কেউ জন্মে দিতে পারে। আর এই মতো জায়গায় কান সাত জমিন আসমান কেউ খরিদ করে দিতে পারে। বুখারী শরীফের হাদিস, ফার মাঝখানোর জায়গা আধা ফুট 1 ফুট জায়গা জন্নতর জায়গা নইব, সাত জমিন সাত আসমান বিক্রি করে কিমত কেউ দিতে পারত না। তো নিশ্চয়ই না কোনটা আছে, নিশ্চয়ই কেন কোনটা আছে। এর লাগে তো নবী যে লা তুসাবি জানাহা বাউজ হইছেন, মাসির ডাকনার বরাবর না। হালাকে হীরা মণিমুক্তা সারা জমিনের তলে পড়ে হইছে। আর ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি হীরা কুহেনুর হীরা, ইস্ট ইন্ডিয়ার সময় নেওয়া হয়েছিল, ইগুরুল খান হীরা ওয়ার্ল্ড নাই। ইটা কত হীরা হয়তো এর চেয়ে বাড়িয়া কোটি কোটি জমিনের তলে পড়ে রইছে। কিন্তু এরপরে নবী যে ফরমাইন ইটা মাসির ডাকনার বরাবর না। এর লাগে ভাই নকল আখের মাত একটাও যে আমরা আল্লাহওয়ালা বনতাম, আল্লাহর গুলাম জেলা বনতে লাগে বনতাম, বান্দি জেলা বনিয়া চলা লাগে ওলা চলতাম। দুনিয়া খামাম বিন খতা নবী যে কোনোদিন নিষেধ দিছেন না। আব্দুর রহমান বিন আউফ মিসাল দিয়ার মুহাদ্দিসিনের মিসাল কিতা, আব্দুর রহমান বিন আউফর দৌলত মক্কা সারিয়া মদিনাত গেছলা, আর মুহাজির বনিয়া গেছেন নবী যে আনসার হল আনিয়া কইসলা ও তোমার বাই, হ্যাঁ বাই। আর বাদে এমন হইছে বাইরে কইতরা আমার 2 বিবি আছেন, যে বিবি লাগে তালাক দিম আপনি নেকুয়া, রুম ওখান নেকুয়া, খাজুর বাগান ওখান নেকুয়া। এটা আনসার মুহাজির ওলা চলছে। আব্দুর রহমান বিন আউফে কইছেন ভাই কোনটা লাগে না, নবীর কারণে হিজরত করি আইছি, ইমান বাঁচাইতাম, বাস চলমু আল্লাহ চালাইব, তিজারতও লাগছেন। আবাদে কিতা হইছে জানি, তিজারত করিয়া ইন্তেকালের আগে বয়স হইয়া আব্দুর রহমান বিন আউফ মারা যাওয়ার পরে সম্পত্তির মধ্যে ক্যাশ পাওয়া, পয়সা পাওয়া গেছে 3 আরব 9 কোটি 20 লাখ দিরহম। ইয়াদ রাখবেন হিসাবটা, 3 আরব 9 কোটি 20 লাখ দিরহম। 1 2 নম্বর যেটা সোনার ইট অকল তৈসলা, ইটা ইট 20 খান 25 খান করে সোনার ফুয়াইনতে ফুলিনতে পাওয়ার পরে দেড়িয়া থাকে নানি, এখানে খাটা লাগে। ও মতো সোনার ইট দেড়িয়া খাটতে খাটতে কয়েকখান আড়ি দানা ভাঙ্গিছে, আড়ি নষ্ট হয়েছে। তো দৌলত খামাইছুন নানি ভাই, ইলা খেয়ে খামাই লিছি, সিলটর কইয়া দোকা বাংলাদেশের খেয়ে খামাই লিছি, আর আসামের খেয়ে খামাই লিছি, আর ইন্ডিয়ার খেয়ে খামাই লিছি কম বেশ। অত দৌলতর পরেও নবী যে ফরমাইন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সঈদ ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। 10 জন তাকি আব্দুর রহমানের জন্নতি। এত দৌলত আর পরে নবীজের জন্নতের খুশখবরি দে। আর আল্লাহ আমভাবে দিলেইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ আমভাবে কইছেন কুল্লুম ওয়াদাল্লাহুল হুসনা, যাও তোমরা সারা জন্নতি। বুঝুন এর লাগে ভাই হইয়ান না আমার মাথর দ্বারা আপনি দুনিয়া খামাউকা বেশ সরে খামাউকা, হজ নসিব হইতো, উমরা করতা, এই মতো মাদ্রাসার মধ্যে কোটি টাকা আপনারা দিতা, তালবা 20 জন তাহলে আপনারা 50 জনের ব্যবস্থা দিতা।